শারদ সেরা শিরোপা শারদ সম্মান 2024 প্রদান করবে ফ্রেন্ডস মিডিয়া এন্টারটেনমেন্ট। ইনার আই পাবলিকেশন রিলেশন সংস্থার সহযোগিতায় এবছরের শারদ সেরা শিরোপা শারদ সম্মান 2024 প্রদান করতে চলেছে ফ্রেন্ডস মিডিয়া এন্টারটেনমেন্ট। ফ্রেন্ডস মিডিয়া এন্টারটেনমেন্টের তরফ থেকে নির্দেশক শুভজিৎ বোস আজ এক সাংবাদিক সম্মেলন করে কথা জানিয়েছেন। এবছর দুর্গাপূজা পরিদর্শনের জন্য আমাদের কাছে উত্তর ও দক্ষিণ কলকাতা এবং বিধাননগর থেকে মোট 500টি আবেদন জমা পড়েছিল। দুর্গোৎসবের তৃতীয়া তিথিতে আমাদের অতিথি এবং সদস্যদের দল এই পুজো মণ্ডপগুলির মধ্যে থেকে বাছাই করা 300 পুজো মণ্ডপ ও মাতৃ প্রতিমা পরিদর্শনের পর জয়ী পুজো আয়োজকদের হাতে ষষ্ঠীর আগেই পুরস্কার তুলে দেবে মন্তব্য করেন তিনি। সংস্থার অপর নির্দেশক যতীন্দ্র মোহন নাথ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, পুজো পরিক্রমার শেষে বিভিন্ন পুজো আয়োজকদের হাতে পৃথক পৃথক মোট 12টি পুরস্কার তুলে দেওয়া হবে। আমি ফ্রেন্ডস মিডিয়া এন্ড এন্টারটেইনমেন্টের বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ হিসেবে এখানে কাজ করি। আর আমাদের প্রত্যেক বছরই শারদ সেরা শিরোপা হয়। আমি প্রথম বছর যুক্ত হয়েছি, তো ভীষণ ভালো লাগছে। আর মানে এখন যা পরিস্থিতি চলছে সেই পরিস্থিতির মাঝখানে যে আমরা পুজোটা করে উঠতে পারবো, মানে এটাই একটা খুব বড় জিজ্ঞাসা চিহ্ন ছিল। তো সেখান থেকে পুজো হচ্ছে এবং আমরাও চেষ্টা করছি যে জাস্টিসটাও সাথে থাকুক এবং তার সাথে যেন আমরা মা দুর্গার আরাধনাটা করতে পারি, কারণ জাস্টিসটা তো মেয়েদেরকে নিয়ে আর দেবী শক্তির আরাধনা তো করতেই হবে। তো এই চেষ্টা নিয়েই আমরা মাঠে নেমে পড়েছি। আর প্রচুর পুজো আমাদের লিস্টে এসেছে, তার মধ্যে থেকে আমাদের সিলেক্ট করতে হবে বেস্ট কোনটা। আমরা প্রত্যেকবারের মতন এবারও চেষ্টা করছি 10 থেকে 15 জনকে শারদ সেরা শিরোপার সম্মানিত করার। ডক্টর ইতিয়া জানায়, আমি ফ্রেন্ডস মিডিয়ার সাথে কাজ করেছি এবার শারদ সেরা শিরোপাতে এবং কাজ করে আমার খুবই ভালো লেগেছে। এরা আমাকে যে লুকটা দিয়েছিল খুবই পছন্দ হয়েছে আমার এবং আশা করি সামনের বছর আবার কাজ করব ওদের সাথে। সামনে পুজো রয়েছে, প্রত্যেকে আপনারা সবাই খুব ভালো থাকুন আর এই সংস্থায় এসে আপনারা কাজ করতে পারেন। যারা মডেল হিসাবে কাজ করতে চান তারা এখানে আসতে পারেন এবং আমি নিজে পার্সোনালি শিক্ষকতার সাথে যুক্ত আছি, কিন্তু তার সত্ত্বেও আমার একটা প্যাশন বলতে পারেন এই মডেলিং করাটা। তো এখানে এসে কাজ করে খুব ভালো লেগেছে এবং আমি সাজেস্ট করব যে আপনারাও এখানে এসে কাজ করতে পারেন। শুভ্রা সেনগুপ্তা, আমি ফ্রেন্ডস মিডিয়া এন্টারটেনমেন্টের অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজার। এবারের শারদ সেরা শিরোপা আমাদের যে সিচুয়েশন আমাদের তৈরি হয়েছে সেখান থেকে গিয়ে আমাদের অনেকটাই খুব চাপের মধ্যে দিয়ে কাজ করতে হয়েছে আমাদেরকে। তার সত্ত্বেও আমরা চেষ্টা করছি সেই বিষয়টাকে ভালো করে রেডি করার এবং প্রত্যেকবারের মতোই আমাদের এবারেও 500টা পুজো নিয়ে আমাদের রেজিস্ট্রেশন পড়েছে, কিন্তু 500টা পুজো থেকে আমাদের তো 500টাকে কভার করা মুশকিল। তো সেক্ষেত্রে আমরা 300টা থেকে আবার সেখান থেকে সেরা 10টাকে আমরা সিলেকশন করে তাদেরকে অ্যাওয়ার্ড আমরা দিই। পরিবেশ বান্ধব তো ওটা তো সবচেয়ে আগে প্রয়োজন, কারণ ওটার জন্যই আমরা বেঁচে আছি। তো ওটা ভীষণ ইম্পর্টেন্ট। প্রতিবাদ তো করতেই হবে, কারণ বিচারটা আমাদের কাছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস, সেটা আমাদের আগে। তো সেটাকে মাথায় রেখেই আমরা যাবো এবং সব জায়গায় পুরস্কার দেবো, সেটাও ভাবনা চিন্তাটা আমরা মাথায় রাখবো, সেটাকে ধরে রেখেই কাজ করবো। সুস্মিতা সিং, আমি অলরেডি একটা আলাদা কাজ করি, আমার অকুপেশন আলাদা, বাট আমি ফ্রেন্ডস অ্যান্ড মিডিয়া থেকে আমি জয়েন করেছি অ্যাজ আ মডেল। and ওনাদের ব্যবহার everything was very nice, they are very friendly, so I really enjoyed। बनारी है एंड ये हम लोग सारी टीम है और हम लोग मतलब सब मेकअप आर्टिस्ट हैं और हम लोग को यहाँ फ्रेंड्स एंड मीडिया एंटरटेनमेंट में काम करके बहुत ही अच्छा लगा। हम लोगों ने बहुत सारे लुक क्रिएट किए और आप लोग अभी देखोगे बहुत सारे लुक को भी कैसा लुक है क्या नहीं है, बट हाँ अभी और आगे वाले फ्यूचर में जो भी पूजा होगा और भी सोचते हैं कि और भी अच्छा काम करें हम लोग इन लोगों के साथ। ডক্টর রিনা, তো এখানে আমি 2 বছর ধরে কাজ করছি, খুবই ভালো লেগেছে। প্রতি বছরই যখন পুজো আসে তো মেকআপ, এখানে ইন্ডাস্ট্রি মেকআপ আমি করি, তো আমার এখানে মেকআপ করে খুবই ভালো লেগেছে। আমাদের এটা 3য় বছরের প্রতিষ্ঠা, তো আমরা এটা চাইছিলাম আরো বড় করে করার, মানে কলকাতায় মোটামুটি আরো 500-600 পুজো কভার করার চেষ্টা করছিলাম, বাট ডিউ টু সাম আনঅ্যাভয়েডেবল সার্কামস্টান্সেস আমাদের এটা একটু ছোট করে করতে হলো। তো তাও আমরা 150 থেকে 200 পুজো কভার করছি এবং চেষ্টা করছি সব রকম উত্তর দক্ষিণ মধ্য কলকাতা এবং সল্টলেকের মেজর পুজোগুলোকে কভার করে তাদের মধ্যে থেকে যারা শ্রেষ্ঠ বিভিন্ন ক্যাটাগরিতে যারা শ্রেষ্ঠ আছে তাদেরকে আমরা পুরস্কৃত করব। আর এইভাবে আমরা এগিয়ে চলবো। নেক্সট ইয়ার আশা করা যায় যদি সব কিছু ঠিকঠাক চলে এর থেকে বড় করে আমরা আরো এটাকে আয়োজিত করতে পারবো। পুরো কলকাতা কভার করছি, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, মধ্য কলকাতা
এছাড়া তার সাথে আমাদের সল্টলেক আছে এবং হাওড়ার কিছু পুজো আছে। টার্গেট 12টা পুজোতে আমরা টার্গেট করেছি যে পুরস্কার দেওয়ার জন্য। আর মোটামুটি আপনার আমাদের প্রায় 500-র উপরে পুজো পড়েছে নমিনেশন। এবার ফার্স্ট রাউন্ডের নিরিখে সেখান থেকে আমরা 300টা পুজো বাজবো, তো 300টা পুজোতে পরিক্রমা হবে। ক্যাটাগরি আছে সেরা পুজো বা আপনার প্যান্ডেল, প্রতিমা, আলোকসজ্জা, পরিবেশ বান্ধব পুজো, তারপর কম বাজেটের পুজো, ঠিক আছে। তো এরকম ডিফারেন্ট টাইপ অফ ক্যাটাগরিজ আছে। তো সেই ক্যাটাগরিজগুলোর মধ্যে দিয়ে আমরা আমাদের বেস যে পুজোগুলো পাবো আমরা কলকাতার মধ্যে তাদেরকে আমরা ফ্রেন্ডস মিডিয়া এন্টারটেনমেন্ট প্রোডাকশন হাউস। তো আমাদের সারা জীবন ফিল্ম মানে সারা বছরই আমাদের ফিল্ম, ফ্যাশন, মিডিয়া, ইভেন্ট এগুলো নিয়ে আমাদের কাজ করতে হয়। তো এই সুবাদে আমাদের সাথে অনেকেই আছে, অনেক মডেল আছে, অনেক মেকআপ আর্টিস্ট আছে, অনেক সেলিব্রিটি আছে, তারা আমাদের সাথে কোরিলেটেড। তো ডিফারেন্ট টাইপ অফ সেগমেন্টে তাদের সাথে আমাদের কমিউনিকেশন, বুঝতেই পারছেন পুজোটা সবার, নানা রকম প্রোগ্রাম, নানা রকম জায়গায়। এবার তাদের মধ্যে যারা যারা আমাদের সাথে সময় পাচ্ছে, যাদের সাথে কমিউনিকেট, তারা সবাই আমাদের সাথে কমিউনিকেট করছে এবং তারা আমাদের সাথে যুক্ত হয়ে আমরা এই শারদ সম্মানটাকে একটা সাফল্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করি। 3টে রাউন্ড করি। ফার্স্ট রাউন্ড হয়ে যাওয়ার পর সেকেন্ড রাউন্ড হওয়ার পর আমরা ওখানে কিছু সিলেকশন করি এবং ফাইনাল রাউন্ডে গিয়ে আমরা পুরস্কারগুলো ক্লাবের হাতে ঘোষণাটা দেখুন আমাদের সেকেন্ড রাউন্ড হয়ে যাওয়ার পরেই আমরা ঘোষণা করি আমাদের সোশ্যাল মিডিয়া। আমরা ষষ্ঠীর দিন পৌঁছে দিই। যখনই কোনো রকম সমস্যা আমাদের ডেফিনেটলি আসবে, এটা খুবই দুঃখজনক একটা ঘটনা। আমরা কখনোই কাম্য থাকে না এরকম একটা ঘটনার জন্য। আমরা প্রস্তুতও ছিলাম না। তো আমরাও আমাদের যে পরিকল্পনা বলুন কিংবা আমাদের যে আমরা যে চেষ্টাটা করছিলাম আমাদের শারদ সম্মান, আমরা অনেকটা থমকে গেছিলাম। কারণ এই ঘটনাটা শোনার পর আমরা কিছুদিন না মানে স্থির করতে পারছিলাম না যে আমাদের কি করা উচিত কিংবা উচিত নয়। কিন্তু দেখুন ব্যাপারটা হচ্ছিল কি, মা দুর্গা, আমরা যেটা বলি যে উনি দুষ্টের দমন, সৃষ্টের পালন করেন। তো উনি সুপ্রিম পাওয়ার এবং মেয়েদের দিক থেকে সবচেয়ে বড় যে জায়গাটা আমরা মা দুর্গাকেই ভাবি। তো ব্যাপারটা হচ্ছিল গিয়ে আশা করছি যে যারা এই জিনিসগুলোর সাথে জড়িত তারা ধীরে ধীরে তাদের জায়গাগুলো মা দুর্গার আমরা আরাধনা করছি এবং উনি আছেন আমাদের সুপ্রিম পাওয়ার, তো উনি এগুলোর বিচার করবেন।